রমজানের রোজার অবস্থায় এসে আমাকে বলছে কোনঠে গেলি ঘরে আয়, আমার মনের স্বাদ মিটা। তাহলে কি সেটাও মানতে হবে? না বোন না, কথা ভালো করে বুঝলেন। আল্লাহর নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি যদি হয় তাহলে পারে আর যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা স্বামী যদি করতে বলে তবে তার কথাও মানা যাবে না। স্বামী যদি বলে বেপরদা চল, মানা যাবে না। স্বামী যদি বল, দিল্লি গেছে যে এখান থেকে দুটো কাপড় লিখছে, ওই দিল্লিতে মেয়েরাকে পড়তে দেখেছে, এই যে হাফ প্যান্ট আর গেঞ্জি, ওকে কত যা ভালো লেগেছে, ওখান থেকে কিনে লিখছে যে এবার নিয়ে যাবো, যে সে তার মাকে পিন্ধাবো, পিন্ধে নিয়ে বেড়াইতে যাবো। আসার পরে কইছে এই পিন তো রে, কইছে ছি কোন কথা কইছে এগুলো, আমি পিনতে পারবো নাকি? তো যে পিন না, আমি না কোচ, এটা আমার হুকুম, আমি তোর পুরুষ না, হ্যাঁ পুরুষের কথা মানতে হয়তো কয়েছে না মুলবিরা, তো পিন, তো এটা কি মানতে হবে না? কেন এটা মাত পিনলে গুনাহ হবে? হবে না? হবে না, তাহলে গুনাহ হবে। স্বামী যদি বলে যে না করে পয়সা ইনকাম কর, গুনাহ হবে, তবে তার কথা মানা যাবে না। স্বামী যদি বলে মদের কারবার কর, মদ বানা আমি বিক্রি করব, মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে, স্বামী যদি বলে নামাজ পড়িস না, মানা যাবে না। স্বামী যদি বলে রোজার অবস্থায় রোজা করিস না, আমি তোকে ব্যবহার করব, মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনহার কাজ হবে, ওই কাজে বাপের কথাও মানা যাবে না, মায়ের কথাও মানা যাবে না। যেই স্বামীকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, যেই স্বামীকে নবী বলেছেন লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীর আগা দিকে মাথা নত করে। এক মাথা নত করার মতো কিন্তু আল্লাহ হুকুম দেননি বলে করা যায় না, তবে তার কথাও মানা যাবে না। কোন কথা মানা যাবে? নবী বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ও বোন আমার, ও মা আমার, আপনার স্বামী যদি বলে দেয় বাড়ি থেকে বের হবি না, আমার শ্রোতাগণ যারা এসেছেন, আপনার দাঁড়িয়ে আছেন, আমার মন হয়েছে তো আমি যেতে পারতাম, আপনাদেরকে ঘাড় গিয়েছিলেন। দেখেন তো আপনার দক্ষিণ অনেক জায়গা, আপনার দেখেন দিকে, আপনাদের বা দিকে কত জায়গা আছে। আপনার বললাম না কোথায় থাকতে হবে, আমার মধ্যে শহরকে ছেড়ে দিয়ে এই ট্যাগ ছেড়ে আপনাদের মধ্যে ঘাড়ি করে আলহামদুলিল্লাহ। শুনিলেন, এত বড় বুজুর্গ মানুষ, এলাকার একটা শান, এলাকার একটা বরকত মনে করেন। আল্লাহু আকবার। উমর দারাজ মানুষ, শেখুল হাদিস, একটা আমাদের এটা, এগুলো আপনারা বুঝতে পারেন না গো, এগুলো আমাদের জন্য একটা বড় নিয়ামত। যতক্ষণ বেঁচে আছে একটা নিয়ামত বেঁচে আছে, যে হাদিস ও কোরআনের মতি মানুষকে বিলাইতে আছে। হাদিস ও কোরআনের মতি দেশের লোকের কাছে বিলাইতে আছে। আমাদের এত আপনারা চিন্তা পারেন না, এগুলো জিনিস যখন চলে যাবে, কাদরে নিয়ামত বাদে জাওয়াল, চলে যাওয়ার পরে বুঝবেন যে হ্যাঁ কি জিনিসটা ছিল। কথা মেনে নেন, শেখের কথায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। ঘরে ঘর উজালা তোহরে ঘর সে, ঘরে ঘর উজালা তোহরে ঘর সে, अंगना में आका तोरे रहमत बरसे, घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदनवा जलते बा, बदनवा जलते बा। आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदनवा जलते बा, बदनवा जलते बा। चादर हटई हना,
चादर हटई है ना मुरे सर से, अंगना माँ का तोरे रहमत बरसे। चादर हटई है ना मुरे सर से, अंगना माँ का तोरे रहमत बरसे। घरे घर उजाला बा तोरे घर से, अंगना माँ का तोरे रहमत बरसे। আমার বন্ধুরা, তাহলে 2 নম্বর হক হলো যে স্বামীর হুকুম মতো চলতে হবে, আর যেটা কথা বলবে কিন্তু জায়েজে, গুনার কাজে লয়। এমনকি আপনাকে বলে দিচ্ছি, স্বামীর আজ সংসারে অশান্তি হওয়ার মেন যেটা কারণ হলো সেটা হলো স্বামীর কথার অবাধ্য হওয়া। যেটা বলছে তার উল্টা করছে। কীভাবে সংসারে অশান্তি হয়েছে আমি 1 মিনিট আপনাকে বোঝাবার জন্য খালি দেখিয়ে দিচ্ছি। একটা মেয়ে, তার স্বামী ওকে বলছে তোর বাবার বাড়ি যাবি না, কথাটা বুঝবেন, তোর বাবার বাড়ি যাবি না। ও বলছে যাবো। বলছে তোকে বললাম না তুই যাবি না? বলছে আমি যাবো। বলছে তুই বাড়িয়ে দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও তখন বেরিয়ে গেছে। তারপরে ও হুজিটা করে বেরিয়ে যাচ্ছে, তারপরে হুজিটা করে বেরিয়ে গেছে। এবার স্বামী যখন ওকে দেখছে যে আমার কথা মানলো না, ও অবাধ্য হয়ে ব্যাগ হাতে করে বেরিয়ে যাচ্ছে, ও তখন একটা রাগ করে একটা এত বড় পয়নে লেছে লিয়া ঘুরলি তুই ঘুর, হাট বাড়ি হাট, তুই তোর আমি মালিক না, তোকে বলছি তুই ভিতরে যা। হয় কি হয় না এরকম ওকে বলছে, অনেক জায়গায় হয়। কোনো ঝগড়াই করছে, শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, ননদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাচ্ছে, স্বামী ওকে বলছে এই ঘরে যা, তুমি হাঁটো তো, দেখতে জি করে না তোমাকে। যখন ওর বহিনা নিকে কইলে তখন শুনতে পেলে না, বলে কি বলে না এরকম। স্বামী বলছে যে তুই যা, কিন্তু স্বামীর অবাধ্য। স্বামী বলছে তোর বাবার বাড়ি যাবি না, ও কইছে যাবো। এবার নিজের মনে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে যখন ও লাঠি তুলেছে, ওখানে একটা ঝাঁটা পড়েছিল, ও কোমরে এরকম একটা কাপড় ঠাইসে গুঞ্জে লেখেছে, মদলো খেয়েছে, তার লেগে ওদের সবটা চলবে না কি হামুদ ঈদ বইছে। ঝাঁটাটা তুলে নিয়ে ও দাঁড়িয়ে গেছে। কিরদার বদ পে ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, विफाते मासी अब कोई औरत नहीं रही। এবার স্বামী দেখলো যে আমার উপরে ঝাঁটা তুলিলে ঠিক আছে যা, আর বলবো না, আমার মান সম্মানের উপরে চলে এলো। যখন চুপ করে গেছে, পুরুষ মানুষ চুপ করে গেল, নিজের মনে ব্যাগ হাতে করে টন টন করে হেঁটে চলে গেল। বলছে আচ্ছা নিজের মনে গেলি, নিজের মনে আসিস তো আসবি, আমি যাবো না আনতে। এবার 15 দিন হলো, এদিকে স্বামী যায় না, ওদিকে ভাইকে বলছে দাদা আমাকে একটু রেখাই না, রাগ করে মনে হয় আসে না, নিজের আসতে মানা করছিল, চলে এসছি তার জন্য আসে না, রেখাই না। ও কি বলছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাইস না, ওরই দৌড় দেখি, ওর জরুরি পড়ছে কি পড়ে না, আসছে কি আসে না। দুদিকে এবার শুরু হলো বরবাদির পহচান দেখাচ্ছি আপনাকে। ও বলছে যাব না, ও বলছে পাঠাবো না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 4 মাস যাবে, 6 মাস যাবত যখন হবে, এবার এদিক থেকে ভাইয়েরা, ভাই পুষতে পারবে পারবে না, কি করবে, চলবে কেস করব, লিয়ে যাই না কেস করব, থানাতে যে লেখাবে কি আমার বোনকে লিয়া যায় না, ভরণ পোষণও দেয় না। এদিকে ও লেখালো, এদিকে ওতন বলছে যা, এখন তো আমাকে কেস করেছে তো আমাকে তো বাঁচালে করতেই হবে। ও লেখাবে কি আমার বউ পাঠায় না, বিদায় দেয় না। এবার শালা বাবু কাছে বহনুর কাছে হারবো না, কেস করেছি যেহেতু আমরা আগে হারবো না, না তো বলবে যে দেখ শালারা হেরে গেল। হ্যাঁ এবার আমি হারবো না, ও বলছে আমিও শালার কাছে হারবো না। দুদিক থেকে ই দিবে 5000, কেস ভারী করতে এরা দিবে 10000, এ দিবে 10000, ভারী করার জন্য ও দিবে 15000। এই করতে করতে টাকা শেষ। এবার ও বেচবে গাড়ি, ওরা ও বেচবে গাভী। अपना अपना आन के लिए लड़ाई छे, এটা আন না, নিজের নিজের একটা আনে আছে। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ई छे, आपस में दोनों के पैसा झड़ई छे। अरे बर्बाद होई छे माल और मकान,
জান, হায় রে মুসলমান কাহিন তোর ঈমান, বরবাদ হইছে মালার মাকান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। কেন কথাটা বললাম? সেদিন যদি মেয়েটা খালি কথাটা মেনে নিত তাহলে এতগুলো পেরেশানিও হতো না, কেসও হতো না, দুই সংসারের টাকাও বরবাদ হতো না। শুধু কেন হলো? ওই যে স্বামীর কথার অবাধ্য হলো, ওই যে এই কারণে আমার মা বোনেরা। তাহলে 2 নম্বর মনে রাখবেন, 1 নম্বর বললাম স্বামীর খিদমত করবেন, 2 নম্বরে স্বামীর কথা মতো চলবেন, 3 নম্বরে আল্লাহর নবী বলছেন 3 নম্বর হক হলো একটা মহিলার ওপরে তার স্বামীর, যে স্বামীর অনুমতি ছাড়া মহিলারা কাজ করবে না। কোনো কাজ করতে গেলে বাবার বাড়ি গেলেও অনুমতি নিতে হবে, ভাইয়ের বাড়ি গেলেও অনুমতি নিতে হবে, কোথাও বেড়াতে গেলেও অনুমতি নিতে হবে, কোনো জিনিস কিনতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আচ্ছা, নফল রোজা করাটা নেকির কাজ। ফরজ রোজাতে কাউরির হুকুম নেওয়া লাগে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ যেটা ফরজ করে সেটা মানুষের কাউরির হুকুম থাকে না। বন্ধুরে আমার, মহিলারা নফল রোজা রাখে বেশি বেশি করে এক্সট্রা নেকি জমা করার জন্য। রাখে না? রাখে না? রাখে। তবে মহিলারা যদি নফল রোজা রাখে, নবী বলছেন মহিলার জন্য হালাল হবে না স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা। নেকির কাজটা করতে গেলেও স্বামীর অনুমতি নেওয়া লাগবে। তাহলে জেনেলেন নিজের মনে বন্ধন ব্যাংক কি করে যেতে পারে, নিজের মনে খালাতো ভাইয়ের সাথে কি করে যেতে পারে, নিজের মনে ভাইয়ের বাড়ি কি করে যেতে পারে। ও মা জননী, আপনার কারণে সংসার বরবাদ হতে আছে। এটাই হলো যে আপনি নিজের কর্তব্য পালন করেন না। যেমন গাড়ি ব্রেকের না ব্রেক লাগেনি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সংসারে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো আপনি হলেন ব্রেকের বাইরে, স্বামীর কথার বাইরে। 4 নম্বর হক একজন স্ত্রীর ওপরে তার স্বামীর, যে স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ করতে পারে না। স্ত্রী স্বামীর মাল নিজের মনে খরচ করতে পারে না, স্বামীর অনুমতি নিয়েই করা লাগবে। বড় বললিলে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। দরকারের জিনিস যদি হয়, প্রয়োজনের জিনিস যদি হয়, তাহলে এবার বলবে মৌলভী সাহেব প্রত্যেকটা কাজ কি স্বামীর অনুমতি নিয়ে করা লাগবে? কেন নবী বলছেন লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম আলা যাকা আফজালু আমওয়ালিনা। হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন কোন মহিলার জন্য হালাল নয় কোন মহিলা যেন নিজের স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ না করে। যেমন এই কথা বললেন নবী, চট করে এক সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী যদি কাউকে খাবার দেয়। কথা কত সুন্দর, দেখছেন প্রশ্ন কত সুন্দর। আল্লাহ রসুল বললেন যে মহিলা নিজের মনে খরচ করতে পারে না, কাউকে যদি খেতে দেয় নিজের মনে, ওয়ালা তাম, কাউকে যদি খাবার দেয়, খাবারটা কি মালে গণনা হবে? নবী বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল এই হাদিসে কাউকে যদি খাবার দেয় স্বামীর অনুমতি নেওয়া লাগবে, খেতে দিতে পারি কিনা। এবার ফের প্রশ্ন আসতে পারে, আচ্ছা মৌলভী সাহেব স্বামী গেছে মাঠে, ফকির চলে এসছে, প্রত্যেকটা কথা সাফ করে বুঝলেন। স্বামী গেছে ধান লাগাইতে, বিকেল না হলে আসবে না, ধানে জল দিছে, আর হঠাৎ করে 2টো ফকির চলে এসছে, খাবার চাইছে, তাহলে কি করব? স্বামীর অনুমতি না নিয়ে খেতে দিতে পারি না, অনাহারে বিদায় করে দেব? তো এটা তো ঠিক লয়। কেন সাইলকে ঘুরাইতে হয় না? তাহলে কি হবে? দলিল দেন আমার মা বোনেরা। ফকির মিসকিনকে খাবার দেওয়া যাবে, দলিল সহিহ বুখারীর হাদিস। ফকির মিসকিনকে দেওয়া যাবে, খেতে দেওয়া যাবে, দলিল স্বামী বাড়িতে নাই, স্বামীর বিনা অনুমতিতে খাবার দেওয়া যাবে, সেটা দলিল সহিহ বুখারীর হাদিস। আর এই হাদিস থেকে মানে ইস্তেদলাল আপনাকে করে দেখাচ্ছি। আল্লাহর নবী বাড়িতে নাই, নবীজি আমার বাড়িতে না, এমন সময় আম্মা আয়েশা একাই আছেন। একজন মহিলা 2টি বাচ্চা মেয়ের সঙ্গে করে আম্মা আয়েশার কাছে এসে দাঁড়ালো।
আম্মা আয়েশাকে বলছেন, আম্মা আমরা অনাহারে আছি, যদি কিছু থাকে আমাদের খাবার দেন। ও মা বোন আমার, আজ আপনার বাড়িতে কিসের অভাব? ওগো মা, আজকে একটা ফকিরের বাড়িতে না হলো 10 দিনের খাবার আছে, কিন্তু আম্মা আয়েশা দুই জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রী রানীমা আয়েশার ঘরে কি আছে শোনেন। রানীমা বলছেন, যখন ওই মহিলা আমার কাছে সওয়াল করলো, কত আশা নিয়ে এসেছে, নবীর বাড়ি যাব, হতো এই ক্ষুধা নিবারণ হলে মুহাম্মাদের বাড়িতে হবে, কিন্তু আমার বাড়িতে কিছু নাই। এটাতে সে জানে না যে তার নবী কোনো প্রপার্টিওয়ালা নবী নয়। আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার ঘরে জল নাই, আমার ঘরে গম নাই, আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, কিচ্ছু নাই, কি দিয়ে বিদায় করব। আম্মা আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, গোটাই বাড়ি খোঁজার পরে একটা খাজুর ছাড়া সেই দিন আমার ঘরে আর কিছুই ছিল না। গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। ও মা আমার, আজকে আপনার এই অবস্থা হলে আপনি ফকিরকে গিয়ে বলবেন, নিজেরই তো পেট জ্বলছে, কি দিব, পাই না, তোকে কি দিয়ে বিদায় করব, যা অন্যদিকে দেখগা। কিন্তু আম্মা আয়েশা বলছেন, ফকিরকে কি দিয়ে বুঝাবো, তাই তোহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, ওই খাজুরটাই এনে মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে আমি দেখছি মহিলাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে ওই মহিলা বারবার করে 2 ভাগ করলো, 2 দিকে 2টা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চা গালার মুখগুলো শুকিয়ে শুকিয়ে আছে, ওই মহিলার দিকে দেখাই যায় না, শরীর শুকিয়ে কাঁটা হয়ে গেছে, কিন্তু নিজের মুখে না দিয়ে ওই 2টা ভাগ করে 2 মেয়ের মুখে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজের মুখে দিল না। হাইরে বাচ্চার মহব্বত, হাইরে মার ভালোবাসা সন্তানের প্রতি, যে নিজে না খেয়ে থাকলো আর তার সন্তানকে খাওয়ালো। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তারপরে আমার নবী বাড়িতে আসলেন। এখানে কি বুঝতে পারলেন? আম্মা আয়েশা বলছেন যে চলে গেল, তারপরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। তো মানে যে আল্লাহ রসুল ওই সময় বাড়িতে ছিলেন না, তো ফকির মিসকিনকে দেওয়া যাবে। তাহলে এবার আরো প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, আমার স্বামী আছে সৌদিয়া, আমার স্বামী আছে সৌদিয়া, বাড়িতে লবণ নাই, তাহলে বিনা অনুমতিতে লবণ কি নিতে পারি না? লবণ যদি না 70 টাকা দিয়ে ফোন করবো 1 কল, ওই 70 টাকাতে 7 কেজি লবণ পাবো। হ্যাঁ, ফোন করে বলছে, হ্যালো सुनातानी जी, अरे घर में नमक नहीं खे, रवा बोली तो नमक खरीदे। ফোন করে পোজ করবে যে কি করবো, নুন নাই, নুন লিব না। গাড়ি আমি কিনেছি, তো গাড়ির গাড়ির পাম্প চাকার আমারই দিতে হবে, হবে না? হবে না? আচ্ছা, পাম্প না দিলে গাড়ি চলবে না। তাহলে বাড়ির এই নুন মশলা লবণ এগুলো কি জরুরি জিনিস, তো জরুরি জিনিস সেটা স্বামীর কর্তব্যতে আছে, ওটা ওকে দেওয়া লাগবে, ওতে থেকে নিতে পারে। কিন্তু কিছু মহিলা আছে যে কিনা কিছু মাল মারা, মানে স্বামীর মাল মেরে নেয়। কীভাবে? গম হইলো, আপনাদের এলাকাতে গম হয়, আমাদের এলাকাতে জঞ্জরা হয়, ভুট্টা, এত ভুট্টা 100 কুইন্টাল 200 কুইন্টাল 400 কুইন্টাল ভুট্টা হয়। পাইকারে চাকরেরা বোঝ করছে, তখন কেছে তোর দেখেছে, হ্যাঁ তোর মালিক দেখেছে, তোর গৃহস্থ দেখেছে? কিছু না, এখানে আসেনি। কিছু করিস 20 বোরা লক করে দিকে হটিয়ে দিস, 20 বোরা হটিয়ে দিস, সব ওই হাতে করে লিছে, আমাকে কিছু দেয় না। 20 বোরা হাতে করে দিস, 80 বোরা আবার খাতায় তুলিস, আর 20 বোরা আলাদা করে দিস। 20 বোরা মেরে দিলে স্বামীর মাল আমানতের খেয়ানত করেছে, স্বামীর মালে খেয়ানত করেছে।
20,000 পাঠিয়েছে ওকে, বাইরে আছে যে ওই 20,000-এ তুমি দেখে সংসারটা টানিও। ও করেছে কি 15,000 খরচ করেছে, 5,000 ও লক করে দান মেরে দিয়েছে, আর দিয়ে কইছে টাকা নাই, বেঈমানি করেছে। এইভাবে যারা স্বামীর মালকে নষ্ট করে, আল্লাহ রাসূল কি বললেন? কোনো মহিলার জন্য এটা হালাল নয়, যে তার জায়েজ নয় যে স্বামীর অনুমতি ছাড়া তার মাল খরচ করবে। চলেন 4টা হয়ে গেল। 5 নম্বর হক জি জি ও তো বাকিখানি হাদিস ওই শর্টের লেগে ছেড়ে দিয়েছে, মানে ওখানে খালি ইস্তেদলালটা করে ছেড়ে দিয়েছে। নাবি বাড়ি আসলেন, পুরো হাদিসটা শেখ বলছে যে শুনিয়ে দেন। চলেন ওই যে হাদিসটা শোনাচ্ছিলাম যে মহিলা কি করলো, খাজুরটাকে আধাদি করে দুভাগ করলেন, আর দুভাগ করার পরে এবার এক টুকরা দিলে এক মেয়ের মুখে, আর এক টুকরা দিলে আর এক মেয়ের মুখে, তারপরে ওখান থেকে উঠে চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে আসছেন, আম্মা আয়েশা এই ঘটনাটা এবার নবীর সামনে বায়ান করছেন, আর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে একটা এমন ঘটনা দেখলাম। মা কি জিনিস, মার মহব্বত সন্তানের প্রতি কতটা হয়, মার দয়া কতটা হয়। আহারে মা, এই জন্য মা আপনারাকে বলবো, মাইকে চরনওয়া মে जन्नत तोहार हो, अपन जानू से बढ़ के करी हा तो माई से प्यार हो, तोहरे वो पर माई के बड़ा उपकार हो, तो हो के पियौले बाड़ी दूधावा के धार हो, तोहरे वो पर माई के बड़ा उपकार हो, तो हो के पियौले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर रतिया जागे बिताबेली, छतिया पे आपन तो हो के सुताबेली, छतिया पे आपन तो हो के सुताबेली, तोहरे खातिर आपन सगरो सुख भुला बेली, जुग जुग जिया ललना रातों दिन मना बेली, माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जानू से बढ़ के करी हा तू माई से प्यार हो। ওগো আল্লাহর নবী, মার ভালোবাসা সন্তানের প্রতি কত হয়, এরকম আজকে একটা ঘটনা দেখলাম। কি দেখলে আয়েশা? না তো নবী গো, একটা মহিলা আমার কাছে ভিক্ষার জন্য এসেছিল, 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে।